হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের এএলপির বেশ কিছুদিন আগে হয়ে গেল তার রিজনিংয়ের পিওআইকিউগুলো আলোচনা করব। ঠিক আছে, দেখো এটা কোন শিফটটা করাচ্ছি না, 29/11/2024 সালে যেটা হয়েছে ফার্স্ট শিফট, এএলপি স্টেজ 1-এর ফার্স্ট শিফট করাচ্ছি আজকে তোমাদের জন্য। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কী আছে। দেখো বলেছে ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক একটা নির্দিষ্ট পদ্ধতিতে এর একটা কোড বলে দিচ্ছে নির্দিষ্ট করে, এবং এর আর একটা কোড বলে দিচ্ছে। ঠিক আছে, এই দুটো কোড একইভাবে যা সম্পর্কিত, তাহলে এর সাথে এই অপশন অনুযায়ী কোনটা বসালে সেম একইভাবে সম্পর্কিত যাবে। দেখো কি হবে, আমি ফার্স্টে এই দুটোকে দেখে নেব কি আছে। দেখো দেখো এর হচ্ছে 18, এর 7, এর 5, এর 12, এর কত 22, এর 11, এর 1, এর 8। দেখো 18 সাথে কত যোগ করলে 22 হচ্ছে গো? 18 সাথে কত যোগ করলে 22 হচ্ছে না, 4 যোগ করলে 22 হচ্ছে। 7-এর সাথে দেখো 7-এর সাথে 4 যোগ করে কত হচ্ছে না 11 হচ্ছে। আর 5-এর সাথে এটা কথা আছে, দেখো 5-এর সাথে কিছু যোগ হচ্ছে না, দেখো মাইনাস হচ্ছে, তার পরেরটা কম দিয়ে দিচ্ছে ডিজিটটা। তাহলে 5-এর সাথে দেখো 4 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে না 1-এ পৌঁছাচ্ছে, তাই তো 1-এ যাচ্ছে। আর যদি 12 থেকে 4 বিয়োগ করি তাহলে 8-এ পৌঁছাচ্ছি। ঠিক আছে, এদের যে প্লেস ভ্যালু তাদের ডিফারেন্টগুলোকে বের করে নিলাম আগে। তাহলে ফার্স্ট কি দেখতে পাচ্ছি না, দুটো আমার +4 করে হচ্ছে, তারপরের দুটো লেটার কি হচ্ছে না আমার -4 করে হচ্ছে। সেম একইভাবে এটার সাথে দেখতে হবে। দেখো ফার্স্ট এটা দেখে নিই, তাহলে 8-এর সাথে যদি 4 যোগ করি, 8 আর 4-এ 12, মানে এর ফার্স্ট লেটারটা এল আছে, দেখো আছে। এটা দেখো ডব্লু মানে 23, 23-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 23 আর 4-এ 27। আমার তো ইংরাজি বর্ণমালাতে 26টা থাকে, তাহলে 27টা কী হবে না 26 জেড পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরে +1 মানে এ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে এই দুটো সেম একইভাবে সম্পর্কিত। তাহলে এর সাথে দেখতে হবে কি না, টি এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত হচ্ছে 24 মানে এক্স হচ্ছে, এবং আই এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত হচ্ছে গো এম হচ্ছে 13। এবং লাস্ট এটাকে একবার যদি দেখে নিই, দেখো লাস্ট এটা যদি দেখে নিই, জে এর সাথে 4 মাইনাস করলে কত হচ্ছে না এফ হচ্ছে। 10 থেকে 4 বাদ দিলে 6 হয়, 6 কার প্লেস ভ্যালু না এফ এর। তাহলে এক্স এম এফ যদি এগুলো যদি সবগুলোতে থাকে তাহলে মিডিলেটাকেও দেখতে হবে। দেখো এক্স এম এফ আমার দুটোতে আছে, এইটাতে আছে এবং এইটাতে আছে। ঠিক আছে, এরপরে দেখো সি এর সাথে যদি আমি 4 বিয়োগ করি, মানে 3 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে -1 মানে কি, মানে আমার ওয়াই হয়ে যাচ্ছে, ওয়াই মানে 25। ঠিক আছে, তাহলে ওয়াই কোথায় আছে দেখো আমার অপশান ডিতে আছে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবারে অ্যান্সারটা কি দিয়েছে, দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক নিম্নলিখিত 4টি বর্ণগুচ্ছ জোড়ের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে একটি দল গঠন করে, কোন জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? অড ওয়ান আউট তোমাকে বের করতে বলেছে। দেখো ফার্স্টে কী করবে, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো আমি ফটাফট। প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো কি না 4 আর এর কত 8, এর 18, এর 22। ঠিক আছে, এর কত 1, এর 7, এর কত 17, এর 21। এরপর দেখো এদের ডিফারেন্সগুলোকে দেখে নেবো। দেখো 4-এর সাথে 4 যোগ করলে 8 হচ্ছে, 18-এর সাথে 4 যোগ করলে 22 হচ্ছে, তাহলে এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে 5 মানে ই হতো, জি এর জায়গায় ই হতে হবে। আর 17-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 21 হচ্ছে। আমি বুঝতে পারছি যে আমার অপশান সিটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখাবো, চলো দেখো তারপরেরটা 11-এর সাথে দেখো 11-এর সাথে 4 যোগ করলে 15 হচ্ছে, 25-এর সাথে 4 যোগ করলে আমার সিএসে পৌঁছাচ্ছি। আর ডি এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত হতো 8, মানে এখানে এইচ হতো। ঠিক আছে, আর এখানে কি দেখো এক্সের সাথে যদি 4 যোগ করি তাহলে দেখো এতে যদি 2 আর এতে যদি 4, মানে বিয়েতে এসে পৌঁছাতে। তাহলে আমি বুঝতে পারছি যে আমার অপশান 3টাই শুধুমাত্র আমার এখানে অড ওয়ান আউট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ব্রাইট অ্যাজ ডে কে একটা নির্দিষ্ট কোড বলে দিয়েছে এবং ডে অ্যান্ড নাইটকে একটা নির্দিষ্ট কোড বলে দিয়েছে।
তাহলে আমাকে শুধুমাত্র ডে এর কোডটা জানতে চেয়েছে। ডে এর কোড কী করব, আমাকে দেখতে হবে, দেখো এখানে একটা ডে কমন আছে, এখানেও দেখতে পেলাম ডে কমন আছে। এবারে এই দুটোর মধ্যে কি কমন আছে আমাকে দেখতে হবে। দেখো এখানে আর কিছু কমন আছে, আর কিচ্ছু কমন নেই। দেখো এই দুটো আলাদা, এই দুটো আলাদা, তাহলে শুধুমাত্র এই দুটো ডে আমার কমন আছে। এবারে এদের যে নির্দিষ্ট কোড বলে দিয়েছে না ইন্ডিভিজুয়াল, সেই কোডগুলোকে দেখবো। দেখো এখানের মধ্যে দেখো দুটোর মধ্যে কি কমন আছে, এম এন এখানে পেয়ে যাচ্ছি, এখানেও এম এন পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে ডে এর কোড এম এন। ঠিক আছে, তাহলে এম এন যেখানে আছে সেটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান এতে আছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দেখো 7 জন ব্যক্তি আছে এবং তারা উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। না এ থেকে জি পর্যন্ত 7 জন ব্যক্তি রয়েছে, লিখে নিই। চলো দেখো একটা সারিকে নিচ্ছি, না এটা উত্তর দিকে মুখ করে 7 জন আছে, এই ধার দিয়ে মুখ করে আছে। ঠিক আছে, সবাই এই ধার দিয়ে মুখ করে আছে। দেখো 2, 3, 4, 5, 6, 7টা, 7 জন ব্যক্তি করে নিলাম। এর বাম দিকে শুধুমাত্র 2 জন, শুধুমাত্র কথাটার মানে হচ্ছে তারপর আর কেউ বসবে না। তাহলে এর বাম দিক, এই সাইডটা হচ্ছে স্যার বাম দিক, আর এই সাইডটা হচ্ছে ডান দিক। তাহলে এর বাম দিকে শুধুমাত্র 2 জন আছে, 1 জন 2 জন, ব্যাস। তারপর দেখো জি এবং এর মাঝখানে মাত্র 3 জন আছে। জি এবং এর মাঝখানে মাত্র 3 জন আছে। তাহলে 3 জন মানে এই সাইড দিয়ে তো বসছে না, এই সাইড দিয়ে 2 জন আছে, হচ্ছে না। তাহলে এইখানে আমি বলতে পারি জি হবে, তাহলে 1 জন 2 জন 3 জন বসে যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপর দেখো সি বসেছে এফ এবং ই এর ঠিক পাশে। সি বসেছে এফ এবং ই এর ঠিক পাশে, তাহলে এখানে সি হবে, হয় এখানে ই হবে, না হলে এফ হবে, এবং এখানে এফ হবে, না হলে ই হবে, কিছু একটা হবে। আর এইখানটাতে তো সি তো আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে এখানে আমার সি বসে যাচ্ছে। ঠিক আছে, ঠিক পাশে মানে। এরপর দেখো ডি বসেছে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ডি বসেছে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তাহলে যদি আমি এখানে এফকে বসাই, তাহলে এর দ্বিতীয় স্থানে কে বসেছে, না ডি বসেছে, ফার্স্ট এবং সেকেন্ড। ব্যাস, তাহলে এখানে আমি বুঝে গেছি যে এখানে আমার এফ বসছে, আর এখানে আমার ই হচ্ছে, ব্যাস কমপ্লিট। এরপরে দেখো এফ এর বাম দিকে কতজন বসেছে, এখানে আমার জানতে চেয়েছে যে কতজন বসেছে এফ এর বাম দিকে। বাম দিক বলতে এফ এর এই সাইডটাতে কতজন বসেছে, না 1 জন 2 জন 3 জন, 3 হয়ে যাচ্ছে এখানে আমার রাইট অ্যান্সার। যদি জিজ্ঞেস করতো যে বাম প্রান্ত থেকে প্রথম স্থানে কে বসেছে, তাহলে কি করতাম, তাহলে দেখতাম যে এখানের মধ্যে আমার যে 7টা লেটার বলে দিয়েছে, সেই 7টা লেটারের মধ্যে এখানে আমার কে বসেনি কো। দেখো এখানে আমি বুঝতে পারছি যে কোনো মতে আমি বি কে বসাইতে পারিনি, তাহলে আমার লাস্টে বসে যাচ্ছে বি। তাহলে আমার বাম দিক থেকে প্রথম স্থান আছে কে, বি। এবং যদি বলে যে এফ এর বাম দিক থেকে কতজন পার্সেন্ট আছে, না 3 জন পার্সেন্ট আছে, 3 জন হচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখে নিই অ্যান্সার হলো। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে ভাই এগুলোকে পড়বো না, এগুলোকে পড়ে আমি টাইম ওয়েস্ট করবো না, জাস্ট এইটাকে নিয়ে আমার কাজ করবো। ঠিক আছে, বলছে এই দুটো ঠিক একইভাবে যা সম্পর্কিত, এই অপশন অনুযায়ী এদের সাথে রিলেট সেম একইভাবে কোনটা সম্পর্কিত। চলো দেখে নিই। এখানে আমি কি করব, দেখো এদের যদি ডিফারেন্স করি, দেখো 6 × 13, 6 13 78, ঠিক আছে, 5 22 110। তাহলে কি করেছে না 6 × 13 করেছে, দিয়ে 78 করেছে, এবং কত করেছে না 5 × 22 = 110 করেছে। তাহলে এখানে অপশন অনুযায়ী কার সাথে কি সম্পর্ক, দেখো 7 13 ভাই 90 নয়, 8 19 162 নয়, 8 12 96, 8 12 96, যেটা আমার অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখে নিই। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে দেখো একটা বিবৃতি দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছে। আমি এই ওপরেরটা পড়বো না, বারবার বলে আসছি ওপরেরটাকে পড়বো না, বিবৃতি পড়বো। কি বলেছে, কিছু সোনা হয় রূপো, কিছু রূপো হয় হীরা, তারপর সিদ্ধান্ততে আসবো। দেখো ফার্স্ট বিবৃতিটাকে আমি ডায়াগ্রাম করে নেবো। কিছু সোনা, এটা বলছে আমি সোনা, কিছু সোনা হয়, মানে কিছু যখন বলেছে মানে সোনার সাথে রূপারও কিছুটা আমার কানেকশন থাকছে। দেখো এটা আমি বলছি সোনা, আর এটা বলছি রূপা, ব্যাস। এরপরে কি বলছে, সেকেন্ড বিবৃতি কি বলছে, কিছু রূপা হয় হিরে। আচ্ছা, কিছু রূপার সাথে আমার হীরের সম্পর্ক আছে, এটা বলছে হীরা, ঠিক আছে, হীরের সম্পর্ক আছে। সিদ্ধান্ততে আসি, এবারে কি বলেছে দেখো। ফার্স্ট সিদ্ধান্ত বলছে কিছু হীরা হয় সোনা, হীরার সাথে কি সোনার কিছু সম্পর্ক পাচ্ছি, একটা আমি বলতে পারি না স্যার পাচ্ছি না, কোনো ক্লিয়ারভাবে বলেনি এখানে। ঠিক আছে, আমাকে বলছে রূপোর সাথে হীরের সম্পর্ক আছে, কিন্তু সোনার সাথে হীরের সম্পর্ক আছে নাকি আমাকে এখানে ক্লিয়ার বলেনি কো। সেই জন্য আমি দেখো এই ডায়াগ্রামটা এখানে এঁকেছি। ঠিক আছে, সেই জন্য বলছি ফার্স্ট সিদ্ধান্ত আমার ভুল।
সেকেন্ড সিদ্ধান্ততে কি বলছে দেখো, কিছু রূপা হয় শোনা। আরে ভাই এই জায়গাটা তো কিছু রূপো আছে এবং কিছু শোনা আছে, তাহলে আমি বলতে পারি সেকেন্ড বিবৃতিতে কি আছে আমার সঠিক আছে, কিছু রূপো হচ্ছে শোনা বা কিছু শোনা হচ্ছে আমার রূপো। চলো দেখিনি, তাহলে সেকেন্ড বিবৃতিটা হচ্ছে আমার শুধুমাত্র সেকেন্ড নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করে, যেটা আমার অপশান 4 আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। দেখো কি বলেছে এখানে, কটা পার্সেন্ট বলেছে না 6টাকে 7টা বলেছে, ঠিক আছে। এবং একটি বৃত্তাকার টেবিলের মানে কেন্দ্রের দিকে মুখ করে এরা বসে আছে। চলো একটা বৃত্তাকার টেবিল আগে করে নিই। কটা পার্সেন্ট দেখো, 1 2 3 4 5 6টাকে 7টা, তাহলে 7 জনের আগে প্লেসটাকে ঠিক করে নিই, 4 5 6টা, এখানে একটা করে 7টা করে নিচ্ছি আমি, ঠিক আছে। দেখো কি বলেছে, তারা কেন্দ্রের দিক করে মুখ করে আছে, ঠিক আছে। চলো বলছে পি এর বাম দিক থেকে গণনা করা হলে পি ও ই এর মাঝখানে মাত্র 3 জন আছে। আচ্ছা আমি এটা কি বলছি না বাম দিক, আর এটা কি বলছি ডান দিক, ব্যাস ক্লিয়ার। এইটাকে আমি বলছি পি, ঠিক আছে। পি এর বাম দিক থেকে গণনা করা হলে পি ও ই এর মাঝখানে মাত্র 3 জন বসেছে, তাহলে এই 1 জন 2 জন 3 জন বসেছে, তারপরে কে বসেছে, তারপরে বসেছে না ই, ঠিক আছে, ব্যাস ক্লিয়ার। এরপরে দেখো এ এর ডান দিক থেকে গণনা করলে এম এবং এ এর মাঝখানে মাত্র 3 জন বসেছে। আচ্ছা এম এবং এ এর মাঝখানে কতজন বসেছে না 3 জন বসেছে। কি বলেছে দেখো এ এর ডান দিক থেকে, তাহলে এ এর ডান দিক থেকে আচ্ছা 1 জন 2 জন 3 জন, তারপরে এম বসেছে, ঠিক আছে ক্লিয়ার, ব্যাস। তারপরে কি বলেছে, তারপরের লাইনটা পড়ি দেখো, এল বসেছে এম এর ঠিক ডান দিকে, এল বসেছে এম এর ঠিক ডান দিক, এম এর ঠিক ডান দিক বলতে এই জায়গাটা, হ্যাঁ স্যার ক্লিয়ার। এফ বসেছে এ ও ই, এফ বসেছে এ ও ই উভয়ের ঠিক পাশে, তাহলে এফ কোথায় বসেছে, এফ বসেছে এ আর ই এর ঠিক পাশে, ব্যাস এই পর্যন্ত আমার ক্লিয়ার। এইটার উপর বেস করে আমি এখানে ডায়াগ্রামটাকে কমপ্লিট করব। দেখো এখানে তো আমার ফার্স্ট স্টেপটা করা হয়ে গেছে, এরপর আমাকে দেখতে হবে এখানে ই একটা পেয়েছি আমি, ই আর এ এর মাঝখানে কে বসছে, এফ বসছে। আচ্ছা আমি যদি এখানে এ বসাই, এখানে যদি আমি এ বসাই আর এইখানে যদি আমি এফ বসাই, তাহলে আমি বলতে পারি ই এবং এর মাঝখানে ঠিক এফ। আচ্ছা ক্লিয়ার। তারপরে দেখি এইখানটা দেখি, এইটা করতে পারলে আমার টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, এ 1 2 3 4 5, আমাকে আর 5টা পার্সেন্টকে ঠিকঠাকভাবে বসাতে হবে। দেখো এ এবং এম এর মাঝখানে 3 জন থাকবে এবং এম এর ঠিক ডান দিকে এল থাকবে, তাহলে এর পরে যদি আমি 3 জনকে গ্যাপ দিয়ে 4 নম্বর স্থানে এমকে বসাই, তাহলে ডান দিক বলতে এই সাইডটা, এই সাইডটা হচ্ছে ডান দিক, তাই তো, ব্যাস। তাহলে 1 জন 2 জন 3 জন 4 নম্বর স্থানে এমকে যদি আমি এখানে বসাই এবং এম এর ঠিক ডান পাশে এলকে বসাই, মানে এখানে এলকে বসাই, তাহলে দেখো আমার ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ হচ্ছে, কিন্তু একটা আমার লেটার গ্যাপ থাকছে, ঠিক আছে। সে লেটারটা কে না, দেখো এখানে আমি বিটা বসাইনি, এখানে আমার বিটা বসে যাচ্ছে, এখানে আমার বিটা বসে যাচ্ছে, তাহলে আমার দেখো টোটাল কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ এরপরে কোশ্চেনটা কি চেয়েছে দেখো, বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে, বাম দিক বলতে কোন সাইডটা গো না এই সাইডটা হচ্ছে বাম দিক, ঠিক আছে, এই সাইডটা হচ্ছে বাম দিক, তাহলে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে না এফ ফার্স্ট স্থানে, এ সেকেন্ড, মানে এফ হচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান এতে আছে, ঠিক আছে। চলো দেখি এবার অ্যান্সারটা দেখি, চলো এফ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ভাই এরকম ধরে ধরে করবে, আর ফার্স্টে আমাকে কার সাপেক্ষে কোন দিকে যেতে বলেছে সেটাকে আমাকে একটাকে বেস করতে হবে, তারপরে কিন্তু আমি এখানে যদি সুন্দরভাবে লিখে নিই তাহলে দেখো আমার বুঝতে সুবিধা হবে এই সকল কোশ্চেনগুলো, ঠিক আছে। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট ভাই একটু ভালো বুঝে করবে, তাহলে এবার একটা আটকাবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, এগুলো দেখবে ঝট করে করে দেবো, চুটকি মেরে হয়ে যাবে। কী করে করবো, আমাকে জাস্ট জানতে চেয়েছে জি এর কোড কী, এগুলো ভাই 10 সেকেন্ড টাইম লাগবে না। কি করবো দেখো, এখানে দেখবো আমি 37 19 আছে, আর এখানে আমার কত আছে না 79 16 আছে, ঠিক আছে। আমি কি করছি দেখো, আর ইউ এন তিনটে তো আমার কমন আছে, আর ইউ এন, এখানে আমার কি কমন নেই, আই কমন নেই, এখানে কি কমন নেই, জি কমন নেই, তাহলে আমরা দেখো জি এর সংকেত জানতে চেয়েছে, তাহলে এখানে আমি দেখবো যে তিনটে একই থাকবে লেটার, আর এর গ্রুপে একটা আলাদা থাকবে, এর গ্রুপে একটা আলাদা থাকবে। চলো দেখো এখানে দেখো আমার 37 আছে, এখানে দেখো আমি বলতে পারি যে আয়ের কোড হয়ে যাচ্ছে 3, আয়ের কোড হয়ে যাচ্ছে 3, কিচ্ছু টাইম লাগলো না। আর এখানে আমি জি এর কোড বলে দেবো, দেখবে 7 37 6 হয়ে যাচ্ছে জি এর কোড। স্যার কী করে করলেন,
কি করে করলেন? দেখো দেখা মাত্রই হয়ে গেল। দেখো আমি বলে দিচ্ছি 6 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আমার কতক্ষণ টাইম লাগলো? একদম খুব কম টাইম লাগলো। কি করে করলাম? আর ইউ এন, এখানে কমন আছে আর ইউ এন, এখানে দেখো আমার 37 19 হয়ে গেল, আর এখানে দেখো আমার 19-এর 9 পেয়ে যাচ্ছি। দেখো এখানে 3 তো আমি আয়ের কোড, এখানে দেখো 3 পাচ্ছি না কোনো মতে, তাহলে 3টা হয়ে যাচ্ছে আমার আয়ের কোড। দেখো এখানে আমি বলতে পারি যে দেখো 37 37 3 10 7 37 হয়ে যাচ্ছে, আর 19 দেখো এখানে 19 কমন আছে আমার, দেখো 1 আর 9 19 হয়ে যাচ্ছে। 91টা আমার ঠিক ঘুরিয়ে 19 করে দিয়েছে, সেই জন্য আমার এটি 91 করে দিয়েছে। আর আমি এখানে বুঝতে পারছি যে পড়ে থাকছে শুধুমাত্র আমার 6, সেই জন্য আমার 6টা আমি ডাইরেক্ট বলে দিতে পারলাম যে এটা আমার অ্যান্সার। ঠিক আছে, আর যদি কেউ ডিটেলস এটা জানতে চাও কী করে করবে দেখো বলে দিচ্ছি। ঠিক আছে, আর এটা যারা বুঝতে পেরেছে ভাই তারা একটু স্কিপ করে পরের কোয়েশ্চেনটাতে চলো। দেখো এখানে কি করেছে, আর ইউ আই এন, এর একটা কোড বলে দিচ্ছে 37 19। ঠিক আছে, আর কি বলেছে আর ইউ এন জি, এর একটা কোড বলেছে কত না 79 16। আমাকে জানতে চেয়েছে কত না জি এর কোডটা স্যার কি হবে, জি এর কোডটা কি হবে। এখানের মধ্যে কি কি কমন আছে গো, এখানের মধ্যে কি কি কমন আছে দেখবো আমি। চলো দেখো এখানে আর আছে, এখানে আর আছে, তাহলে এই দুটোর মধ্যে কি কি কমন আছে দেখো, এখানে 7 আছে, এখানে 7 আছে। ঠিক আছে, চলো তারপরে দেখো এখানে ইউ আছে, ইউ আছে, এখানে ইউ আছে। ঠিক আছে, এখানে কি কি কমন আছে দেখো, এখানে আমি বলতে পারি দেখো এই এক কমন আছে একটা, একটা আছে, এখানে এক আছে একটা। ঠিক আছে, চলো এই কালারটা হয়তো বুঝতে পারছো না, একটু চেঞ্জ করে বলে দিই। ঠিক আছে, ইউ এর জন্য এটা দিয়েছি এবং একের জন্য এটা নিয়েছিলাম। ঠিক আছে, ব্যাস। তারপর আর কি কমন আছে, তারপরে বুঝতে পারছি এন কমন আছে, এখানে এরও এন আছে, আর এখানে কি আছে 9 আছে, 9 আছে। কি পড়ে থাকছে গো, পড়ে থাকছে দেখো এখানে একটা সিঙ্গেল 3 পড়ে থাকছে, এখানে একটা 6 পড়ে থাকছে। তাহলে আমি ডিরেক্ট বলতে পারি যে আই এর কোড হচ্ছে 3 এবং জি এর কোড যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে 6। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাব, তার আগে কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো চলো অ্যান্সার দেখো 6। নেক্সট কোশ্চেন চলো। এখানে একটা গাণিতিক কার্যক্রম দিয়েছে, কি বলেছে দেখো, আগে এটাকে লিখে নিই। ঠিক আছে, লিখে নিই, পড়বো আর করে নেবো। ঠিক আছে, দেখো শর্ট হয়ে যাবে আমার। কি বলেছে 28 6 4 14 14। এরপরে কি বলেছে দেখো, যোগের অর্থ হচ্ছে বিয়োগ, তাহলে যোগের অর্থ হচ্ছে বিয়োগ, মানে 4 আর 14-র মাঝখানে হবে বিয়োগ। আচ্ছা, তারপরে দেখো গুণের অর্থ কি বলেছে, গুণের অর্থ হচ্ছে ভাগ, তাহলে লাস্ট আমি ভাগ বসিয়ে দিলাম। এটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর পড়ে থাকছে আমার এইটা পড়ে থাকছে, তাই তো। চলো এটা পড়ে থাকছে দেখো মাইনাস, মাইনাস মানে কি বলেছে দেখো, দেখো বিয়োগের অর্থ হচ্ছে গুণ, তাহলে আমি প্রথমে গুণ করে দিলাম, আর দেখো এই দুটো বাকি থাকছে আমার। ভাগ, ভাগের অর্থ হচ্ছে যোগ, তাহলে এখানে আমি যোগ করে নিলাম। চলো এরপরে দেখো যেটা আমার অ্যান্সার বেরোবে সেটা হবে আমার, এখানের অপশানও দেখো ঠিকঠাক বেরিয়ে যাবে, যদি আমি ঠিকঠাক করতে পারি ঠিকঠাক বেরিয়ে যাবে। দেখো ফার্স্ট আমার বিয়োগের কাজ কি হচ্ছে দেখো, এটার জন্য আমি 1 লিখে নিলাম, তাহলে 28 গণিত 6 যোগ 4 মাইনাস 1 সমান কী করবো, এর সাথে এটা গুণ করে নেবো। 6-টে 48-এর 8, হাতে থাকছে 4, 6 দুগুণে 12 আর 4 16, 168-র সাথে যদি আমি 4 যোগ করি মাইনাস 1 করি, দেখো কত হচ্ছে 172 হচ্ছে, মাইনাস 1 সমান হচ্ছে 171। 171 কোথায় আছে দেখো, অপশান ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সার হয়ে যাচ্ছে 171। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপিত করতে পারবে। মানে এখানে আমার জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসালে আমার এই সিরিজটা ঠিকঠাক যাবে। কি করব, 2 রকম 3 রকমভাবে এটা আমি দেখাবো। ঠিক আছে, একটা বেসিক জিনিস আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে কীভাবে সহজে করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে দেখো ফার্স্ট আমি কি করবো, এদের ডিফারেন্সটাকে বের করবো। এদের ডিফারেন্স বের করতে গেলে কী করতে হবে দেখো, আমি 221 থেকে যদি আমি 175 বাদ দিয়ে দিই তাহলে কি এর সাথে ডিফারেন্সটা আমার বেরিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখো 5 আর 6 11, হাতে থাকছে 1, 8 আর 4 12। ঠিক আছে, 8 আর 4 12, আর হাতে 1 1 মিলে গেল 2, তাহলে 46 ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 175 সাথে যদি আমি 46 যোগ করি তাহলে 221-এ পৌঁছানো যাবে, এবং 221 থেকে কত যোগ করলে আমার 267-তে পৌঁছানো যাবে। দেখো এর সাথে যদি আমি 46 যোগ করি
তাহলে দেখো 267তে চলে যাচ্ছি। 267-র সাথে যদি আবার আমি যদি 46 যোগ করি তাহলে 313তে যাচ্ছি। 313 থেকে যদি আবার 46 করি এটাতে যাচ্ছি। তাহলে এর সাথে 46 যোগ করলে আমার রাইট অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? দেখো এর সাথে যোগটা করে নিই, 6 আর 9 15, 5 হাতে থাকছে 1, 4 আর 1 5, 5 5 10 0 হাতে থাকছে 1 আর 4, 405 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান বিতে আছে। স্যার এটা তো বেসিক বোঝালেন, শর্টকাট বলুন। শর্টকাট না শিখলে ভাই তুমি এক্সাম হলে গিয়ে টাইম সেভিং করতে পারবে না, ঠিক আছে? চলো শর্টকাটটা দেখিয়ে দিই, এটা একটু ক্লিয়ার করে নিই। দেখো শর্টকাটটা কী করে করবে, দেখো যখনই তোমার এই ধরনের কোশ্চেনগুলো আসবে না, তখনই তুমি কি করবে বলো দেখিনি, তখনই তোমার মেন টার্গেট হয়ে যাবে আমার লাস্টের ইউনিট ডিজিট, ঠিক আছে? এককের ঘরের যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তোমার টার্গেট। কি দেখো 5-এর সাথে কত যোগ করলে আমি এই ইউনিট ডিজিটে পৌঁছানো যাবে, দেখো 5 প্লাস যদি আমি 6 করি তাহলে দেখো 11 হচ্ছে, তাই তো? 11-র এই একটা কেটে লাস্টে বসিয়েছে, ঠিক আছে? এই 1-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে দেখো 7 হয়ে যাচ্ছে। 7 তো একটাই সংখ্যা, সেই জন্য এককের স্থানে 7ই বসে যাচ্ছে। 7-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে দেখো আমি 7 আর 6 13, 3 বসিয়েছে। এর সাথে যদি আমি 6 যোগ করি দেখো 3 আর 6 9, 9 হয়ে গেছে। এই 9-এর সাথে যদি আমি 6 করি তাহলে 9 আর 6 15, লাস্টে 5 থাকছে। দেখো একটা অপশানই আমার 5 আছে, যেটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে ভাই? এটা হচ্ছে একদম শর্টকাট। এইভাবেই দেবে, তুমি রিস্ক নিয়ে করতে পারবে না, কিন্তু এই রিস্ক নিয়ে করতে হবে তোমাকে, এইভাবেই দেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে একটা দেখো ব্লাড রিলেশন দিয়েছে, এগুলো আর পড়বো না ভাই, এগুলো 2-4টে কোশ্চেন পড়ার পরেই বুঝতে পারবে যে দেখো সবগুলো একই লেটার দিয়ে দিয়েছে, ঠিক আছে? একই লেটার দিয়ে দিয়েছে, এবং কি বলেছে যে এ হয় বি এর মা, এ হচ্ছে বি এর এই সম্পর্কে, ঠিক আছে? এইভাবে যদি দেয় তাহলে আমি আর পরে ভাই ফালতু টাইম ওয়েস্ট করবো না। আর এদের একটা দেখো গাণিতিক চিহ্ন দিয়ে দিচ্ছে যে কার সাথে কি সম্পর্ক, এই চিহ্ন অনুযায়ী, ঠিক আছে? চলো এরপর আমি সলভ করবো, এগুলোকে পড়বো আর সলভ করবো। দেখো এখানে আমি বারবার একই কথা বলে আসছি ভাই, যে পরেরটা রেসপেক্টে ধরবে এর 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 আর এর কে হচ্ছে কিউ, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না, ঠিক আছে? যদি ঠিকঠাকভাবে তুমি এদের সম্পর্কগুলো বসাতে পারো। দেখো আর এর কে হচ্ছে কিউ, মাইনাস মানে কি ভাই, আর এর ভাই হচ্ছে কিউ, তাহলে কিউ হচ্ছে ভাই কার না আর এর ভাই, ঠিক আছে? চলো নেক্সট দেখো পি এর আর কে গণিত চিহ্ন মানে স্ত্রী, তাহলে পি এর স্ত্রী হচ্ছে আর, তাহলে আর হচ্ছে স্ত্রী, পি হচ্ছে স্বামী, ব্যাস ক্লিয়ার। এরপরে দেখো এস এর সাথে পি এর কীভাবে সম্পর্ক, দেখো এস এর সাথে পি ভাজিত মানে বলেছে বাবা, তাহলে বাবা এস এর বাবা পি, তাহলে এস এর বাবা পি মানে ঠিক এক স্তর নিচে চলে আসছে, এস এর বাবা, ঠিক আছে? এস এর বাবা হচ্ছে পি, ব্যাস। এরপর দেখো টি এর সাথে সম্পর্ক কার না এস এর, দেখো মাইনাস মানে কি বলেছে ভাই, তাহলে টি এর ভাইকে এস, তাহলে টি এর ভাই হচ্ছে এস, তাহলে এস হয়ে যাচ্ছে ভাই, আর টিটা এখন জানতে পারছি না। দেখো এরপর দেখো কে এর টি কে প্লাস মানে বলেছে মা, তাহলে কে এর মা হচ্ছে টি, তাহলে এক স্তর নিচে চলে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে মা মানে মাইনাস চিহ্ন, ব্যাস ক্লিয়ার। এরপরে কোয়েশ্চেন আমার কি চেয়েছে, দেখো পি কিভাবে কে এর সাথে সম্পর্কিত, তাহলে দেখো কে এর সাথে সম্পর্ক কি না কে টি কে না মায়ের, দেখো পি হচ্ছে কে না বাবা, তাহলে আমি বলতে পারি যে কে এর মায়ের বাবা, কে এর মা এর বাবা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো মায়ের বাবা যেটা আমার অপশন ডিতে আছে। চলো এবারে অ্যান্সারটা দেখো, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ভাই কি বলেছে, দেখো 34 জন শিক্ষার্থী একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে একটা সারিতে কতজন আছে টোটাল, এটা আমার মাথায় রাখতে হবে সবসময়, না 34 জন আছে, ঠিক আছে? এটাকে একটু মাথায় রেখে দেবো, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, জিগ্নেশ ডান প্রান্ত থেকে 12তম এবং কমলেশ জিগ্নেশের বাম প্রান্ত থেকে 7তম। আচ্ছা, সারির বাম প্রান্ত থেকে কমলেশের অবস্থান কততম? চলো এবার একটা সারি এঁকে নিচ্ছি, চলো এটা একটা সারি এঁকে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাম প্রান্ত আর এটা হচ্ছে আমার ডান প্রান্ত,
এরপর আমি পড়ব জিগনেসের ডান প্রান্ত থেকে, জিগনেস ডান প্রান্ত থেকে 12তম। আচ্ছা, জিগনেস ডান প্রান্ত থেকে এইটা কততম না 12তম, এইটা হচ্ছে 12, ঠিক আছে না, কে জিগনেস, ঠিক আছে। এরপর দেখো ও কমলেশ জিগনেসের বাম দিক থেকে 7তম। তাহলে জিগনেসের বাম দিক কোন দিকটা গো না এই সাইডটা হচ্ছে বাম দিক, ঠিক আছে। এইটা আবার কততম না 7তম না 7th, এটা কে না এটা জিগনেস হয়ে গেছে, তাহলে এটা কমলেশ, ঠিক আছে। ব্যাস, এটা হচ্ছে কমলেশ। এরপরে দেখো 7তম হয়ে গেল। সারির বাম প্রান্ত থেকে কমলেশের অবস্থান কত, মানে বাম প্রান্ত থেকে আমার জানতে চেয়েছে, আমি তো এটা ক্লিয়ার করে নিলাম। এরপর আমার জানতে চেয়েছে যে এই ধার থেকে কমলেশের অবস্থান কত, ঠিক আছে। চলো এবার আমার টোটাল শিক্ষার্থী কতজন ছিল, মোট শিক্ষার্থী ছিল আমার 34 জন, 34 জন টোটাল শিক্ষার্থী ছিল। আমার বাম প্রান্ত থেকে দুটো পজিশন বলে দিয়েছে, একটা হচ্ছে জিগনেসের এবং একটা হচ্ছে কমলেশের। জিগনেসের স্থান কত 12, তাহলে জিগনেসের 12 প্লাস, আর এখানে কমলেশের জিগনেস থেকে এখনও 7 ঘর যেতে হবে, মানে এর সাথে প্লাস 7 করছি, তাহলে আমার কত হচ্ছে না 19 হয়ে যাচ্ছে আমার কত, ডান দিক থেকে 19তম স্থান হয়ে যাচ্ছে আমার কার না কমলেশের স্থান হয়ে যাচ্ছে 19তম ডান দিক থেকে। এরপরে টোটাল ক্যান্ডিডেট কত ছিল 34 থেকে যদি আমি 19 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, 9 আর 5 14, হাতে থাকছে 1 2 আর 1 15 হয়ে গেল। আচ্ছা, এর স্থান তো বলেছে মানে এই পর্যন্ত, তাহলে আমাকে জানতে চেয়েছে যে বাম দিক থেকে এর আগে 15 জন আছে, এর আগে 15 জন, কিন্তু আমার এর আগে কতজন আছে সেটা জানতে চাইনি, আমাকে জানতে চেয়েছে যে কমলেশের স্থান কততম, কমলেশের, ঠিক আছে, কমলেশের অবস্থান কততম বলেছে। তাহলে কমলেশের আগে 15 জন আছে, প্লাস কমলেশটাকে ধরে নাও। কেন স্যার কমলেশটাকে ধরবো বলছি, দেখো 15 প্লাস 1 হচ্ছে 16, ঠিক আছে। এখানে দেখো আমি 12 আর 7 ধরে কত করেছি 19 করেছি, তাহলে এখানে আমার 7 ধরতে হতো না, তাহলে আমাকে কমলেশের স্থান যদি এখানে আগেই বাদ দিয়ে দিতাম তাহলে এখানে আমাকে 6 ধরতে হতো, তাহলে আমার 18 হতো, তাহলে 18 বাদ দিলে কিন্তু আমার একবার ডাইরেক্ট 16 চলে আসতো, কিন্তু আমি দুটো প্লেসই ধরে নিয়েছি বলে এক অ্যাড করে নিলাম, ঠিক আছে। চলো এবারে দেখো 16তম কোথায় আছে না আমার অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কী বলেছে। দেখো আমার বলেছে এখানে এর সাথে এর একটা সম্পর্ক দিচ্ছে, মানে একইভাবে এর সাথে এর একইভাবে সম্পর্ক, তাহলে আমাকে জানতে চাইছে এর সাথে এই অপশন অনুযায়ী কী বসালে আগের দুটো ভাবে সেম সম্পর্ক যাবে। দেখো কি করব, আমি এদের প্লেস ভ্যালুগুলোকে দেখব। টি হচ্ছে কত 20, এটা হচ্ছে 18 মান, আর মানে 18, আর পি মানে 16, এম মানে 13, আর কে মানে 11, ঠিক আছে। এর সাথে এর কী বলেছে এইটা সম্পর্কিত, তাহলে এক্স মানে কত গো, এক্স মানে হচ্ছে 24, ভি মানে 22, টি মানে 20, কিউ মানে 17, ও মানে 15। ব্যাস, এর সাথে আমি সম্পর্কটা স্যার নাম্বার দিয়ে ভালো করে বুঝতে পারছি না। 20-র সাথে 4 যোগ করলে 24 হচ্ছে, 18-র সাথে 4 যোগ করলে 22 হচ্ছে, 16-র সাথে 4 যোগ করলে 20 হচ্ছে, এবং 13-র সাথে 4 যোগ করলে 17, 11-র সাথে 4 যোগ করলে 15। সেম একইভাবে এই যে এইটার জানতে চেয়েছে কে মানে 11, 11-র সাথে 4 যোগ করলে কত পাচ্ছি 15, 15 মানে ফার্স্টে আমার ও হয়ে যাবে। দেখো ফার্স্টে ও আমার 3টেতে আছে, বাকি শুধুমাত্র একটাতে নেই। লাস্ট এটাকে দেখবো, লাস্ট এরটা দেখো বি এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে গো না হচ্ছে আমার 6 হচ্ছে, 6 মানে এফ। তাহলে আমি বুঝতে পারছি যে দুটো অপশান আমার হচ্ছে না। এরপরে দেখো কোনটা আমার মিল নেই, এইটা বের করলেই আমার হয়ে যাবে, হয় এইচ না হলে আই হবে। তাহলে লাস্টের আগেটা কি ডি এর সাথে 4 মানে 8 হবে, 8 মানে এইচ হবে, যেটা আমার অপশান ডিতে আছে, ঠিক আছে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার দেখে নিই, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান দেখে নিই, দেখো কি বলেছে এখানে একটা বিবৃতি দিয়েছে, একটা বিবৃতি এবং একটা সিদ্ধান্ত দিয়েছে, তাই তো। বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ততে দেখবো এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো। দেখো কিছু গাড়ি হয় বাইক, কিছু বলেছে, তাহলে আমি এটা বলছি গাড়ি, আর এটা কি বলছি বাইক। ব্যাস, সেকেন্ডে কি বলেছে সব বাইক হয় ট্রাক, সব বাইক হচ্ছে ট্রাক। আচ্ছা সব বাইক কি আমার না ট্রাক। ব্যাস, সব বাইক হচ্ছে আমার ট্রাক। এরপর সিদ্ধান্ততে আসি,
সিদ্ধান্ত পড়বো এবং আমি বুঝবো যে আমার এই ডায়াগ্রামের সাথে মিলছে কি না। দেখো কিছু ট্রাক হয় গাড়ি, কিছু ট্রাক গাড়ি, হ্যাঁ এই যে জায়গাটা দেখছি এই জায়গাটাতে আমার গাড়ি আছে, বাইক আছে এবং ট্রাক্টর আছে, তাহলে আমি বলতে পারি কিছু ট্রাক হয় গাড়ি, অবশ্যই ঠিক আছে আমার কিছু ট্রাক হয় গাড়ি। সমস্ত ট্রাক হয় গাড়ি, সমস্ত ট্রাক ভাই কোনো মতে গাড়ি হচ্ছে না, কিছু ট্রাক গাড়ি, তাহলে আমি বলতে পারি শুধুমাত্র একটা আমার ঠিক আছে, দুইটা ভুল আছে। কোথায় আছে দেখো, শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে, যেটা আমার অপশান বিতে আছে। চলো এবারে অ্যান্সারটা দেখে নিই, অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, জার্নি শব্দে এমন কতগুলি বর্ণজোড়া আছে যাদের প্রতিটির মাঝে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারেও যতগুলি বর্ণ আছে শব্দতেও সেই একই ক্রমে ততগুলি বর্ণ আছে। পড়ে বুঝতে পারলে কিছু? বুঝতে পারলেন? দেখো বলে দিচ্ছি, এই টাইপটাকে একটু জেনে নাও, একটু নতুন টাইপ, ঠিক আছে, একদম জেনে নাও, ঠিক আছে। কি বলেছে দেখো, JOURNEY, ঠিক আছে। এই জার্নি শব্দের মধ্যে কতগুলি মানে বর্ণজোড়া আছে যাদের প্রতিটির মাঝে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে যতগুলি বর্ণ আছে, মানে বুঝতে পারছো? চলো বলে দিই, দেখো আমি বলছি, ধরো এখানে একটা এক্সাম্পল দিই, তাহলে দেখো এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। দেখো কি লিখছি, ACBD, ঠিক আছে, ধরো একটা ছোট্ট করে দিলাম, এর মধ্যে দেখো করলে বুঝতে পারবে, ঠিক আছে। না আরেকটা দিয়ে দেবো, দেখো EGF, দেখো এর মধ্যে সেম একই টাইপের করাচ্ছি। দেখো আমি বলতে পারি যে এর সাথে দেখো এর পরে কি হচ্ছে, বি হচ্ছে, তারপর সি হচ্ছে, তারপর ডি হচ্ছে, তাহলে দেখো এর সাথে ডি, মানে দেখো এর মধ্যে দেখো ঠিক এর সাথে 3 যোগ করলে ডিতে পৌঁছাচ্ছি, মানে দেখো BCD, মানে এর প্লেস অনুযায়ী এর ঠিকই বসেছে, এর আগে কিন্তু উল্টোপাল্টা আমার লেটার বসেছে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি একটা জোড়া পেলাম। তারপরে দেখো এর সাথেই দেখো এর সাথে ই, মানে দেখো BCDE, মানে দুটো জোড়া পেয়ে গেলাম, ঠিক আছে, দুটো জোড়া পেয়ে গেলাম। তারপর দেখো EF হতো, তারপরে G হতো, তাহলে দেখো এখানে আমি আর পাচ্ছি না। তারপর দেখো CDEFG, এই সি এর সাথে একটা জি, দেখো একটা জোড়া পেয়ে যাচ্ছি, মানে 3টে পেয়ে যাচ্ছে আমি, ঠিক আছে। আর বি এর সাথে দেখো পাচ্ছি না, তারপরে ডি এর সাথে দেখো ই একটা পাচ্ছি, ABCD, মানে ডি এর পরে ই একটা পাচ্ছি, মানে 4টে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ডি এর ঠিক পরেই কিন্তু আমার ই হয়ে যাচ্ছে, ডি এর ঠিক পরেই ই হয়ে যাচ্ছে, তারপরে EFG হচ্ছে, তারপর হচ্ছে না EFG হচ্ছে না, তাহলে দেখো আমি 4টে জোড়া এখানে পেয়ে যাচ্ছি। কি করে পেলাম বুঝতে পারলে? দেখো এর সাথে 3 যোগ করে কিন্তু আমি ডি পাচ্ছি, এর সাথে 4 যোগ করে কিন্তু ই পাচ্ছি, সি এর সাথে দেখো 1 2 3 4 যোগ করে আমি জি পাচ্ছি, আর এখানে একটা কী করলাম, আর কিছু করিনি, মানে 4টে আমি দেখো ঠিকঠাকভাবে পেয়ে যাচ্ছি, তাই তো। সেম একইভাবে এখানে যদি করি, তাহলে জে এর প্লেস হলো কত, 10, এর কত 15, 21, 18, 14, 5 আর 25, ঠিক আছে। এরপরে দেখো কি করব, 10 দেখো জে, তারপরে KLMN, দেখো ঠিক একটা পেয়ে যাচ্ছি জোড়া, মানে এর জে আর এন এর মধ্যে ঠিক দেখো 3টে লেটারই আমার থাকবে, ঠিক আছে। মানে জে এর সাথে যদি আমি 4 যোগ করি, দেখো 14তে পৌঁছাচ্ছি, মানে জে KLM তারপরে এন হচ্ছে, তাহলে একটা জোড়া আমি এখানে পেয়ে যাচ্ছি। তারপরে দেখো ও 15 ছোটো থেকে বড় হচ্ছে না, দেখো 21 থেকে দেখো 25, মানে ছোটো থেকে আমার বড় হচ্ছে, মানে UVWX তারপরে ওয়াই, তাহলে এই একটা জোড়া দেখো আমি পেয়ে যাচ্ছি। ঠিক ইংরাজি মানে তোমার বর্ণমালাতে ইউ আর ওয়াইয়ের মধ্যে দেখো 3টে লেটারই থাকবে, ঠিক আছে। তাহলে আমি দুটো পেয়ে যাচ্ছি, আর পাচ্ছি, আর দেখো 15 18 15 16 17 হচ্ছে না, দেখো আর একটা পাচ্ছি না, শুধুমাত্র দুটো আমি এখানে জোড়া পাচ্ছি। বড় থেকে ছোট বলেনি, কিন্তু ছোট থেকে বড় দেখতে হবে কিন্তু আমাকে, ঠিক আছে, একই ক্রমে, সেই জন্য কিন্তু আমি এখানে বলতে পারি দুটো হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। এই টাইপটা যে না বুঝতে পারছো, আর একবার ভিডিওটাকে একটু আগিয়ে দেখো, আশা করছি বুঝতে পারবে। আর এই টাইপটা একদম নতুন, যে না করে যাবে কিন্তু ভাই এগুলো ভাই ভুল করে আসবে। চলো দেখে নিই অ্যান্সার কি দিয়েছে, দেখো 2 দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, হাইড্রোমিটার শব্দটি প্রতিটি বর্ণকে ইংরাজি বর্ণক্রম অনুসারে তার পূর্ববর্তী বলতে ঠিক তার আগের লেটার এ পরিবর্তিত করা হচ্ছে, মানে প্রত্যেকটাকে, এবং পরে ইংরাজি বর্ণক্রম অনুসারে সাজানো হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত আগে করি। ফার্স্ট কী করতে হবে না, এই যে হাইড্রোমিটার যে শব্দটা দিয়েছে এর পূর্ববর্তীগুলো লেটারগুলোকে আগে লিখতে হবে আমাকে। কি করব দেখো, 7 মানে জি হবে,
ওয়াই, ওয়াইয়ের আগে কি হচ্ছে 24 মানে এক্স হচ্ছে, ডি সি হচ্ছে, আর কিউ হচ্ছে, ও এন হচ্ছে, এম এল হচ্ছে, ই ডি হচ্ছে, টি এস হচ্ছে, ই ডি হচ্ছে, এবং আর হচ্ছে তোমার কিউ হচ্ছে। ঠিক আছে, কটা হলো আমার? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেল। পূর্ববর্তী তোমার কমপ্লিট হয়ে গেল একটা। এরপরে বলছে প্রতিটি বর্ণকে ইংরাজি বর্ণক্রম অনুসারে সাজানো হলো। বর্ণক্রম অনুসারে সাজানো মানে এদের প্লেস ভ্যালুগুলো লিখে নিই। দেখো 7, 24, এর 3, এর 17, এর 14, এর 12, 4, 19, 4, 17, ছোট থেকে বড়তে সাজাবো আমি। ঠিক আছে, তাহলে আমার মানে এদের এটা যেটা বলেছে যে ইংরেজি বর্ণক্রম অনুসারে মানে ছোট থেকে বড় সাজালে ঠিকঠাক পেয়ে যাবো। দেখো আমি প্রথমে আসবে আমার কি সি, সিটা আমি কেটে দিলাম। তারপরে কি আছে দেখো ডি, ডি দুবার আছে, ডি ডি হয়ে গেল। তারপরে দেখো ডি ডি দুবার হয়ে গেল। তারপরে ছোট কি আছে? জি আছে, জি আছে, তাহলে জিটা কেটে নিলাম। এরপরে ছোট কি আছে দেখো এল আছে, এল হয়ে গেল। তারপরে কি আছে ছোট? তারপর আছে দেখো এন আছে, এন আছে। তারপরে দুবার 17 আছে, দুবার 17 মানে কিউ আছে, দুবার, দুবার কিউ হয়ে গেল। তারপরে কি পড়ে থাকছে গো? একটা এস পড়ে থাকছে এবং একটা এক্স পড়ে থাকছে। তাহলে 2 4 6 8 10টা আমার কমপ্লিট। এরপরে বলেছে ডান দিক থেকে, এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে আমার বাম দিক। ডান দিক থেকে পঞ্চমতম কি হবে গো? 1 2 3 4, ফিফথ মানে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ফিফথতম লেটার কি? এন, এন হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার দেখে নিই। চলো অ্যান্সার ফর্মে দেখো এনই আছে। চলো ভয়ের কিছু কারণ নেই। নেক্সট কোশ্চেন দেখো, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত বিন্যাসে প্রশ্নের চিহ্নের স্থানে নিম্নের কোন বিকল্পটি আসবে? এই অপশনের কি জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে বসাইলে আমার সিরিজটা সম্পূর্ণ হবে। কি করব দেখো, ফার্স্টের লেটারটাকে দেখব। দেখো ফার্স্টের লেটারটা দেখব যে ই এর সাথে কত যোগ করলে কে হচ্ছে, তাহলে ই এর সাথে যদি 6 যোগ করি কে হচ্ছে, এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে 17 মানে কিউ হচ্ছে, কিউ এর সাথে যদি 6 যোগ করি 17 আর 6 23 হচ্ছে, 23-এর সাথে যদি 6 যোগ করি 23 আর 6 হচ্ছে 29, 29 মানে হচ্ছে আমার সি, সি তো আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমার ডি অপশন যেটা ফার্স্ট লেটার সেটা আমার হচ্ছে না। এরপরে কি দেখব? লাস্টের একটা দেখলে আমার ক্লিয়ার হয়ে যাবে। 9 আর 6 15, 15 আর 6 21, 21 আর 6 হচ্ছে আমার 27, 27 আর 6 মানে এর সাথে মানে একের সাথে যদি 6 যোগ করি তাহলে 7 মানে জি হয়ে যাচ্ছে, লাস্টের জি। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে 6 6 করে আমার ইনক্রিজ হয়ে তার পরবর্তী লেটারগুলো বসছে। চলো অপশান এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো কি বলেছে এখানে, একটা বিবৃতি দিয়েছে এবং একটি কারণ দিয়ে দিয়েছে। ঠিক আছে, সে কারণটাকে পুরো আমাকে অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, জাস্ট বিবৃতিটাকে পড়বো এবং কারণটাকে পড়বো, এই ওপরের এই দুটোকে দেখবো না। ঠিক আছে বাবা, চলো কি বলেছে, গত 2 সপ্তাহে টমেটোর মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে এবং দেশের বেশিরভাগ অংশে প্রতি কেজি 200 ছাড়িয়েছে, মানে 200 টাকা দামেরও বেশি ছাড়িয়ে গেছে প্রতি কেজিতে টমেটোর দাম। কারণটা কি দিয়েছে? ফার্স্ট কারণ কি বলেছে দেখো, কৃষকরা টমেটো ফসলের একটি নতুন অজানা কীট পতঙ্গের সংক্রমণের কথা জানিয়েছে। আচ্ছা, যা সারা দেশে অনেক রাজ্যে টমেটো ফসলের উৎপাদনকে প্রভাবিত করেছে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, ফার্স্ট কারণে আমার বলেছে যে একটা নতুন প্রজাতির কীট পতঙ্গ এসে সে টমেটোর জমিতে আক্রমণ করেছে। ঠিক আছে, সেখানে উপদ্রব বেড়ে গেছে তাদের, তার ফলে টমেটো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে তোমার টমেটো নষ্ট হওয়ার ফলে এর বাজার দাম বাড়ছে, এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে। বহু রাজ্যে এটা হয়েছে। চলো, এটা বলছে অনেক দেশের অনেক রাজ্যে টমেটো ফসলের উৎপাদনের প্রভাবিত করেছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 1 নাম্বারটা আমার সঠিক। যদি আমার কীট পতঙ্গতে সেই জমিতে আক্রমণ না করে তাহলে আমার ফসলটা ভালো হতো, তাহলে কিন্তু আমার দামটা বাড়ার কারণটা নাও থাকতে পারতো। ঠিক আছে, এটা একটা পয়েন্ট ঠিকঠাক বলেছে। নেক্সট পয়েন্টে দেখো, বর্ষা মরশুমে অনেক রাজ্যে প্রবল বন্যার কারণে অনেক স্থায়ী সবজি ফসল নষ্ট হয়েছে, যার ফলে সরবরাহের ঘাটতি দেখা গেছে।
যদি তোমার এলাকাতে প্রবল বন্যা হয় তাহলে সেখানকার শাকসবজি তো এমনি নষ্ট হয়ে যাবে, একটা ক্রাইসিস হতে পারে, তাই তো? তাহলে আমি বলতে পারি এখানে দুটো কারণই সম্ভাব্য কারণ। এখানে বলেছে সম্ভাব্য কারণ, ভালো করে মাথায় রাখবে, সম্ভাব্য কারণ। সম্ভাব্য কারণ বলতে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে স্যার আমাকে তো বিবৃতি তো কোনোভাবেই বলা নাই যে এর সাথে রিলেশন, এখানে হচ্ছে সম্ভাব্য কারণ, এইগুলো যেন হতে পারে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি দুটোই আমার সম্ভাব্য কারণ, 1 এবং 2 দুটোই আমার সম্ভাব্য কারণ। চলো, অপশন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে আবার একটা বলেছে কি যে প্রশ্নের চিহ্ন স্থানে কোনটা বসালে এই অপশন অনুযায়ী আমার সিরিজটা সম্পূর্ণ হবে। এটা হচ্ছে আমার 19 সাথে কত যোগ করলে 23 হবে না +4, 23 সাথে +4 করে দেখো এ হয়েছে, 1 সাথে +4 করে 5 হয়েছে, 5 সাথে +4 করলে 9 হবে, 9 মানে আই তো আমার ফার্স্ট লেটার পেয়ে যাচ্ছি। এরপর লাস্ট এটা একবার দেখে নিই, 11 সাথে 4 যোগ করে 15 হয়েছে, 15 সাথে 4 যোগ করে 19 হয়েছে, 19 সাথে 4 যোগ করে 23 হয়েছে, তাহলে 23 সাথে যদি 4 যোগ করি তাহলে কততে হচ্ছে গো, মানে এ হবে লাস্টটা আমার। এ দেখো আমার দুটোতে আছে, তাহলে এটা আর এটা হচ্ছে না। এরপরে দেখো মিডলেরটাও আমাকে বের করতে হচ্ছে, 8 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 20, তাহলে 20 আর 4 24, 24 মানে কি এক্স। চলো আমার অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? 4 4 করে আমার ইনক্রিজ করেছে, ঠিক আছে? অ্যান্সারটা দেখে নাও একবার, অপশন 4। চলো নেক্সট কোশ্চেন দেখো। যদি এলাস্টিক শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরাজির বর্ণানুক্রম অনুসারে তার পরবর্তী বর্ণতে পরিবর্তিত করা হয় এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী, মানে দুটোই পরবর্তী বলেছে, ঠিক আছে? তোমার ভাওয়েলও পরবর্তী বলেছে এবং কনসোনেন্টও পরবর্তী বলেছে, বর্ণে পরিবর্তিত করা হয়, তাহলে নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি একইভাবে গঠিত বর্ণগুচ্ছের ডান দিক থেকে চতুর্থতম স্থানে আসবে? একটা পড়ে নিলাম যে পরবর্তী দিয়েছে স্বরবর্ণ মানে ভাওয়েলটাকে, তারপরটা নিশ্চয়ই আমার পূর্ববর্তী দেবে। ভাই ওই কনসেপ্টটা কাজে লাগাও না, ঠিক আছে? পুরো কোশ্চেনটাকে পড়বে, ঠিক আছে? পুরো কোশ্চেনটাও যদি না পড়ো, এই ব্যঞ্জন বর্ণকে কি বলেছে, পরবর্তী বলেছে, এবং স্বরবর্ণকে পরবর্তী বলেছে, এভাবে গঠিত বর্ণগুচ্ছের চতুর্থ স্থানে মানে ডান দিক থেকে চতুর্থ স্থানে কি আসবে, এইটা হচ্ছে আমার কাজ। আর বাকিগুলো জাস্ট এর সাথে শব্দটা ভালো লাগবে বলে বলেছে, ঠিক আছে? দেখো এলাস্টিক শব্দটাকে লিখে নিচ্ছি, মানে ঠিক তাহলে এর পরবর্তী লেটারগুলো কি বসাতে পারি, তাহলে ই আছে, এফ করছি, এল আছে, এম করছি, এ আছে, বি করছি, এস আছে, টি করছি, টি ইউ আই জে সি ডি, সবগুলো আমি পরবর্তী করে নিচ্ছি। ভাওয়েলও বলেছে এবং কনসোনেন্টও বলেছে, ঠিক তার পরবর্তী করা হয়ে গেছে। এরপরে ডান দিক থেকে আর বাম দিক বলেছে, ডান দিক থেকে চতুর্থ স্থানে কি আসছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার স্থান হচ্ছে আমার টি, টি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 4-এ আছে। চলো এবার অ্যান্সার দেখে নাও, অপশন 4 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো কি বলেছে, ভাই এগুলোকে পড়বো না, এগুলো প্রত্যেকটা শিফটে আমি করিয়ে আসছি এই ধরনের প্রবলেমগুলো, ঠিক আছে? রিজনিংয়ে যখনই আমার এই ধরনের প্রবলেম দেবে না, খুব একটা বড় সংখ্যা এগুলো এখন খুব দিচ্ছে, ঠিক আছে? বড় সংখ্যা দিয়ে দিচ্ছে এবং একটা ওয়াইয়ের একটা বের করতে হবে এবং একটা এক্সের বের করতে হবে, ঠিক আছে? এবং দুটো সেমই রিলেশনে যাবে, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি বলতে পারি যে 944 এর সাথে এক্সের সম্পর্কটা দেখছি আগে, ঠিক আছে? 944-এর সাথে যদি আমি 649 বাদ দিই তাহলে আমার এক্সের যে ভ্যালুটা পাবো এবং ওয়াইয়ের জায়গায় 956 বলেছে, আমার 956 বলেছে, তার সাথে ওয়াইয়ের ফার্স্ট অপশানটা দেখছি কিন্তু আমি, হ্যাঁ ফার্স্ট অপশানটা 742 বাদ দিয়ে দিই, 42 বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো ধরো এদের বিয়োগফল যেটা পাবো, ধরো সাপোজ এ এ এ পাচ্ছি, এটাও এ এ এ হতে হবে, দুটোই ইকুয়াল হতে হবে, সমানুপাত হতে হবে, ঠিক আছে? কোনোভাবেই ধরো এ বি এ হলে চলবে না, ঠিক আছে? এটা গাণিতিক কার্যক্রম ভাই, আমি এটা বোঝাচ্ছি ভালো করে। দেখো তাহলে কি করব দেখবো, দেখো ফার্স্ট অপশানটা দিয়ে দেখছি, এর সাথে বিয়োগ করলে এদের ডিফারেন্সটা পেয়ে যাব। তাহলে 9 আর 5-এ 14, হাতে থাকছে 1, 5 5 আর 9-এ 14, হাতে থাকছে 1, 7 আর 2-এ হচ্ছে আমার 9।
295 হচ্ছে এটা আমার ডিফারেন্স। এর পরেরটা দেখো 2 আর 4, 4 আর 1 এ 5, 7 আর 2 এ 9, ঠিক আছে। 214 আর 295 দেখো সেম হচ্ছে না, আমার সেম হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি অপশান এটা আমার হবে না। ভাই এগুলো একটু টাইম সাপেক্ষ লেগে যাচ্ছে, শর্টকাটে করতে চাও, দেখো কি করব, এটা আর দেখবো না, ঠিক আছে। এত বড় বড় করে আর করবো না, কি করব দেখো শর্টকাটের নিয়ম বলে দিচ্ছি। দেখো তাহলে আমার অপশান এ তো হচ্ছে না, তাহলে অপশান এটাও আর দেখছি না। এর ইউনিট ডিজিট আছে, দেখো এর এককের ঘরে একটা সংখ্যা আছে এক্সের, তাহলে এরও একটা নিয়ে নেবো। কোনটা বড়? 9টা বড়। 9-এর সাথে যদি আমি 4 বাদ দিই তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। এককের ঘরেরটা দেখবো, এর সাথে সমানুপাতটা সেম হতে হবে। এটা দেখো 2 আছে, এটা 6 আছে, তাহলে 6 থেকে যদি আমি 2 বাদ দিই 4 হচ্ছে। এটা দেখো সেম হচ্ছে, দেখো এর এককের ঘরে 4 আসছে, এর 5 আসছে, তাহলে সেম হচ্ছে না। তাহলে এটার ক্ষেত্রে কী করবো? 9 দেখো 3 আর 6 9, আর এটা কি দেখো 6 আর 2 8, দেখো সেম হচ্ছে না। তাহলে ফার্স্ট এরটাও হচ্ছে না, সেকেন্ড এরটাও হচ্ছে না। থার্ড এরটা দেখি 6 আর 3 9, 6 আর 3 9, আর এটা হচ্ছে 4 আর 2, এটাও হচ্ছে না, তাহলে থার্ড হচ্ছে না। এবার ফোর্থটা দেখি, ফোর্থে দেখো 4 আর 9, তাহলে 9 আর 4 মানে এদের ডিফারেন্স কত? 5 হচ্ছে, আর 6 আছে আর 1 আছে, তাহলে 6 আর 1 এর ডিফারেন্স কত? না 5 হচ্ছে। তাহলে এই দুটো সেম হয়ে যাচ্ছে, এদের অনুপাত সেম হচ্ছে। তাহলে আমি বলতে পারি ডাইরেক্ট, এখানে হয়তো ভয় খেতে পারো, এখানে ডাইরেক্ট বলতে পারি ইউনিট ডিজিটে যেহেতু আমার সেম নাম্বার একটাতেই আছে এবং সেটা মিলে যাচ্ছে, তাহলে আমার ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। সে যদি সবগুলো কি হতো, সবগুলো যদি আলাদা হতো, মানে সেম 5 করে ডিফারেন্স দিয়ে দিত, কী করতাম? তাহলে ভাই সবগুলো আমাকে ডিফারেন্স বের করে দেখতে হতো, তার পরেরটাও দেখতে হতো, দশকের ঘরেরটাও দেখতে হতো, ঠিক আছে। চলো দেখে এবারে অ্যান্সারটা। অ্যান্সার হচ্ছে দেখো আমার 4, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এবং তোমরা কী ধরনের কোশ্চেন চাইছো সেই কোশ্চেনগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমরা সেইভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চলো বাই।